এখানে 3 নাম্বার অপশনটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে 3 চেক ফিও নাম্বার। আপনি এখানে 3 ক্লিক করবেন। 3 দেওয়ার পরে পুনরায় সেন্ড করে দেবেন। তো সেন্ড করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে কিন্তু এখানে আপনি শিডিউল আকারে দেখতে পারবেন আপনার কয়টি ফিও নাম্বার আছে এখানে দেখুন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিকাশে আপনি পার্সোনাল একটি নাম্বার ফিও করছেন। কোন নাম্বার আপনি ফিও করছেন সেই নাম্বারটা আপনার জানা নাই। কিভাবে আপনি চেক করবেন? দুইটি সিস্টেমে আপনি চাইলে চেক করতে পারবেন। একটি ম্যানুয়ালভাবে আপনি *247# করে আপনি চেক করতে পারবেন ডায়াল করে, এবং কি আপনার মোবাইলে যদি ডাটা কানেকশন থাকে তাহলে আপনি অ্যাপসের দ্বারা কিন্তু আপনি চেক করতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ডায়াল করে চেক করবেন আপনার বিকাশে কয়টি ফিও নাম্বার করা আছে পার্সোনাল, সেটা আপনি এখান থেকে চেক করে জানতে পারবেন। প্রথমে আপনি ডায়াল অপশনে আসার পর *247#, তারপরে আপনি এভাবে ডায়াল করে দেবেন। তো আমি ডায়াল করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এটা লোডিং হচ্ছে। লোডিং হয়ে কিন্তু একটি অপশন অবশ্যই আপনার ফোনে কিন্তু এভাবে এন্টার হবে। তারপরে আপনি এখানে কি করবেন, 9 নাম্বার অপশনটা আপনি সিলেক্ট করবেন। মাই বিকাশ 9 নাম্বার, এখানে আপনি 9 দিবেন, তারপর এখানে সেন্ডে ক্লিক করবেন। তো আমি সেন্ডে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু পুনরায় এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু আরেকটি অপশন কিন্তু আসলে দেখুন এখানে 4 নাম্বার আছে প্রিয় নাম্বার। আপনি এখান থেকে কোনো অপশন নেবেন না, শুধু এখানে আপনি 4 নাম্বারটা অপশন নেবেন। এখানে ক্লিক করলে কিবোর্ড আসবে, 4 বসাবেন, তারপর আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে কিন্তু আরেকটি অপশন চলে আসলো, এখানে প্রিয় নাম্বার, সেন্ড মানি, এরপরে ক্যাশ আউট। যেহেতু পার্সোনাল সেন্ড মানি তাহলে আপনি এখান থেকে 1টা সিলেক্ট করবেন। 1 যেহেতু আমি পার্সোনাল চেক করব। ক্যাশ আউট হচ্ছে আপনি দিলে অবশ্যই এটা এজেন্ট নাম্বার হয়ে যাবে। আপনি অবশ্যই এটা পার্সোনালে ক্লিক করে আপনি এভাবে অপশন চলে আসবে। আসার পরে এখানে দেখুন সেন্ড মানি, এটা হচ্ছে দেখেন এখান থেকে আপনি যেহেতু চেক করবেন, এখানে 3 নাম্বার অপশনটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে 3 চেক ফিও নাম্বার, আপনি এখানে 3 ক্লিক করবেন। 3 দেওয়ার পরে পুনরায় সেন্ড করে দেবেন। তো সেন্ড করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে কিন্তু এখানে আপনি শিডিউল আকারে দেখতে পারবেন আপনার কয়টি ফিও নাম্বার আছে। এখানে দেখুন আমার কিন্তু অনেকগুলো ফিও নাম্বার আছে, প্রায় 5টা ফিও নাম্বার আছে। এখানে কিন্তু 5টা ফিও নাম্বার দেখাচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। তো আপনারা অবশ্যই এভাবে আপনি চেক করতে পারবেন। এটা হচ্ছে একটি অপশন। আমি ক্যান্সেল করে দিব। দেওয়ার পরে মোবাইল স্ক্রিনে একদম হোম পেজে চলে আসবে। আসার পরে বিকাশ যে অ্যাপসটি আছে আমি অ্যাপসটির উপর একবার ক্লিক করব। তা আপনারা চাইলে এভাবে কিন্তু চেক করে নিতে পারবেন ম্যানুয়ালভাবে। যাদের ইন্টারনেট কানেকশন আছে ফোনে তারা কিন্তু এভাবে অ্যাপসের দ্বারা চেক করতে পারবেন। আপনি যখন অ্যাপসে ক্লিক করবেন ইন্টারফেসে এরকম একটি অপশন আসবে, আপনি পিন নাম্বারটা এখানে সিলেক্ট করবেন। আমি আমার পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার পিন নাম্বারটি দেওয়ার পরে তীর আইকনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনারা অনেকেই জানেন কীভাবে আপনি বিকাশে সফটওয়্যারে প্রবেশ করতে হয়। তারপরে এরকম একটি ইন্টারফেস হয়ে চলে আসবে। আসার পরে আপনি একটু স্ক্রল করবেন, নিচের দিকেও একটু স্ক্রল করবেন। করার পরে এখানে আপনি সেন্টার বরাবর দেখতে পারবেন পিও নাম্বার। এই যে পিও নাম্বার যে অপশনটা আছে আপনি এখানে একবার ক্লিক করবেন। এভাবে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি শিডিউল আকারে কিন্তু এখানে দেখতে পারবেন। যারা এখানে দেখতে পারবেন না তারা ম্যানুয়ালভাবে চেক করে নেবেন, তাহলে অবশ্যই আপনি ওইখানে দেখতে পারবেন। আর যারা অ্যাপসের মাধ্যমে দেখতে পারেন তারা অ্যাপসের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন আপনার প্রিয় নাম্বার কোনটি, কাকে প্রিয় নাম্বার করছেন। তখন যদি আপনি চান এখান থেকে বাদ দিতে তাহলে অবশ্যই আপনি এখান থেকে ক্যান্সেল করতে পারবেন, বাদ দিতে পারবেন। এখানে দেখুন রাইট সাইডে বাদ দিন এরকম একটি লেখা চলে আসলো, এখানে আপনি বাদ দিনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে কিন্তু এখানে আপনি বাংলা থেকে তারা কিন্তু নোটিশ করলো, দেখুন আপনি একটি ক্যালেন্ডারে মাসে 5টির বেশি ফিও নাম্বার যোগ করতে পারবেন না। আপনি এক মাসে 5টি ফিও নাম্বার করতে পারবেন, এক মাসে 5টি আপনি ক্যান্সেল করতে পারবেন। এখন যদি আপনি এখানে যদি আপনি পিন নাম্বারটি প্রবেশ করেন, আমি আমার পিন নাম্বারটি প্রবেশ করলাম। করার পরে কিন্তু এখানে তীর আইকনটি অন হয়ে গেল, এখানে তীর আইকনে ক্লিক করে দিব। তীর আইকনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই পিও নাম্বারটা কিন্তু অটোমেটিকলি এখান থেকে কিন্তু বাদ হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। এখন আপনি চাইলে নতুন একটি পিও নাম্বার আপনি এখান থেকে করতে পারবেন। একটি খালি হয়ে গেছে যেহেতু লিমিট 5টি এক মাসে। তারপরে এখানে প্রিয় নাম্বারের তালিকায় ফিরে যান। এখানে ক্লিক করলে কিন্তু আবার প্রিয় নাম্বারের তালিকায় আপনি চলে আসতে পারবেন। বাকি নাম্বারগুলো আপনি চাইলে ওইখান থেকে আপনি এভাবে বাদ দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।